আসসালামু আলাইকুম। রিসমাস রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আজ আমি আপনাদেরকে করে দেখাবো দই বড়া। এটি রমজান মাসে খেতে খুবই মজা লাগে ইফতারের পরে, আর পেটের জন্য খুবই ভালো। তো এটি করতে কি কি লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মাসকালাই ডাল। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বড় হয়েছে ভিজিয়ে রাখার পরে। আর এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে লাগবে আমার গ্রিন চাটনি, আর লাগবে আমার ভাজা জিরে গুঁড়ো, লবণ, ধনেপাতা, বিট লবণ, তারপরে লাগবে আমার চাট মশলা, এখানে লাগবে আমার চিলি ফ্লেক্স, পুদিনা পাতা কুচি, আর লাগবে আমার তেঁতুলের চাটনি। আর আমার লাগবে, আমি নিয়েছি এখানে আধা কেজি পরিমাণ দই, টক দই, লবণ, আর লাগবে আমার পানি। আর এখানে আমি নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ এক টুকরো আদা আর একটা কাঁচামরিচ। তো প্রথমে আমি ডালটাকে ব্লেন্ড করে নিব। ডালের সাথে আমি আদা আর কাঁচামরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে করতে হবে, আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। আর সাথে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে করে নিব। এখন আমি একটু চেক করার জন্য যে পারফেক্ট হয়েছে কিনা আমি একটু পানিতে দিয়ে দিলাম। আপনারা চেক করবেন, যখনই পানির উপরে বেশি উঠবে তখন বুঝতে পারবেন যে ডোটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি ভেজে নিব। ভাজার জন্য এখানে আমি তেল যথেষ্ট পরিমাণ দিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি সবগুলা দিয়ে দিচ্ছি। হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে ভাজতে পারেন। তো আমি আমার মতো করে নিয়ে নিলাম। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজতে হবে যেন পুড়ে না যায়, আর কালারটাও যেন সুন্দর থাকে। তো দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব, আর বেশি ভাজবো না। তো একটা আমি টিস্যু পেপারে উঠিয়ে নিলাম, তেলটা অতিরিক্ত তেলটা যেন ঝরে যায়। তো এরকম করে আমি বাকিগুলো ভেজে নিব। তো বাকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম আমি। এখন আমি এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে 1 লিটারের মতো পানি আমি দিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন এটা যেন যে পানিটা আমরা খাই সেই পানিটাই দিতে। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভিজিয়ে রেখে দিব। দইয়ের ডোটা তৈরি করার আগ পর্যন্ত ভিজিয়ে রাখবো লবণ দিয়ে। আর ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যে যে অতিরিক্ত তেলটা আসছে, যে তেলটা যেন ঝরে যায় পানিতে। আর লবণটাও দিয়ে দিলাম, লবণটাও যাতে ভিতরে ঢুকে। তো ওখানে আমি দইটাকে ফেটে নেব আগে। দইটাকে ফেটে নেওয়ার জন্য আমি একটা বড় একটা বোল নিয়ে নিলাম, যাতে নাড়তে সুবিধা হয়। ভালো করে নাড়তে হবে যেন দানা না থাকে। দেখতেই পাচ্ছেন এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। এখানে আমার তেমন বেশি পানি লাগবে না, 1 কাপ পরিমাণ পানি লাগবে। ভালো করে নাড়তে হবে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটার মধ্যে একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতা আমি আগে কেটে রেখেছিলাম, এর জন্য দেখতেই পাচ্ছেন কালো হয়ে গেছে একটু। আর দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। বিট লবণ এখানে আমি আধা চা চামচের মতো অ্যাড করলাম। আর দিব আমি টালা জিরা গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি আরেকদিকে যে ভিজিয়ে রেখেছিলাম
ওইগুলোকে আমি আস্তে করে চেপে চেপে পানিগুলো ঝরিয়ে নিব, যেন অতিরিক্ত পানি না থাকে, আর এমনভাবে করতে হবে যেন ফেটে না যায়। আমার হয়ে গিয়েছে পানি ঝরানো। এখন আমি এক সাইডে রেখে দিব, রেখে দিয়ে এখন আমি এগুলা দইয়ের সাথে বিছিয়ে নিব আগে। তো এটা করার আগে আমি একটু ঘন দইটা যেহেতু আমি মাখিয়ে নিয়েছিলাম, এটা আমি একটু উঠিয়ে নিয়েছি, ডেকোরেশনের জন্য আমার কাজে লাগবে পরে। তো এটুকু আমি এক্সট্রা রেখে দিলাম। তো এখন আমি একটা বাটিতে প্রথমে একটু দই আমি দিয়ে দিব, দিয়ে আমি ডালের যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমি একটা একটা করে বিছিয়ে নিচ্ছি। সবগুলো আমি বিছিয়ে নিলাম। এখন উপর থেকে আর একটু আমি দই দিয়ে দিব। এখন আমি এই দইটাকে নর্মাল ফ্রিজে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিব। 3 থেকে 4 ঘন্টা পরে দেখতেই পারবেন এই দইগুলো চুষে নিয়েছে। তারপরে আমি ডেকোরেশন করব। তো 3 থেকে 4 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিলাম। তো 3 থেকে 4 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চুষে নিয়েছে, একদম শক্ত হয়ে গেছে। তো এখন আমি সাজানোর পালা। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে চাটনি দিয়ে উপর থেকে আমি সাজাচ্ছি। তো একটা প্লেট আমি নিয়ে নিলাম। তো প্লেটে আমি প্রথমে একটু যে আগে থেকে আমি উঠিয়ে রেখেছিলাম সেই একটু দই আমি দিয়ে দিলাম নিচে। সুন্দর করে বিছিয়ে দিলাম। এখন হচ্ছে আমি একে একে যে বাকি ধনে পাতা, তারপর পুদিনা পাতা যেগুলো আমি রেখেছিলাম সবগুলো একটু একটু করে দিয়ে দিব। চিলি ফ্লেক্স, তারপর পুদিনা পাতা দিলাম, একটু ধনে পাতাও দিয়েছি। এখন বিট লবণও একটু দিয়ে দিব, জাস্ট একটু আন্দাজ মতো দিলেই হবে। টালা জিরে গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিব চাট মশলা। তবে ঝালটা যার যার ইচ্ছা মতো দিবেন, যে যত পছন্দ করবেন সে একটু বেশি দিতে পারেন। আর আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি যে প্লেটে আমি রেখেছিলাম ফ্রিজ থেকে বের করলাম, সেটা একটা একটা করে আমি এখানে আবার বিছিয়ে দিব। দেখতেই পাচ্ছেন। সবগুলো একে একে বিছিয়ে দিব। তো আমি বিছিয়ে নিয়েছি। এখন আমি যে এক্সট্রা দই ছিল সেই দইটা আমি আবার উপর থেকে দিয়ে দিব। এই তো আমি দিয়ে দিলাম দই। আবার আমি যেভাবে প্রথমে দিয়েছিলাম এভাবে করে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম এখানে তেঁতুলের চাটনি। এখন আমি গ্রিন চাটনি দিব। তবে দেখতেই পাচ্ছেন এই গ্রিন চাটনিটা আমি একটু একদম মিহি করি নাই, আপনারা চাইলে একদম মিহি বাটা করতে পারেন। আমি একটু আস্তে আস্তে মতোই রেখেছি, আমার কাছে ভালো লাগে এজন্য। তো এখন আমি বিট লবণ দিয়ে দিব উপর থেকে, আর একটু পুদিনা পাতা, ধনে পাতা, টালা জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আবার একটু দিব, চাট মশলা, একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে আমি দিয়ে দিলাম উপর থেকে। এই তো হয়ে গেল আমার দই বড়া। এখন আপনারা এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। খুবই সহজে করে দেখালাম। তো
তো যদি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আজকে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।